গুড মর্নিং বন্ধুরা। আজ 1 অক্টোবর বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আগামী 7 অক্টোবর রাজ্যের লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা। তবে তার আগে অরুণোদয় প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার নাম করে মহিলাদের কাছ থেকে টাকা নিচ্ছেন দালালরা। এবার এইসব দালালদের বিরুদ্ধে অ্যাকশনে নামবে রাজ্য সরকার। অরুণোদয় প্রকল্পের নামে কোনো ব্যক্তি যদি আপনার কাছে টাকা চায় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করুন। অভিযোগ করার জন্য সরকার বিশেষ নাম্বারও জারি করেছে। এই নাম্বারগুলিতে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানাতে পারবেন। তাই অরুণোদয় প্রকল্পে যারা মানুষদের কাছে টাকা চাইছেন তারা সাবধান। এই নাম্বারগুলিতে অভিযোগ জানানোর পরই অ্যাকশন মুডে নামবে সরকার। অভিযোগ জানানোর জন্য নাম্বারগুলি হচ্ছে 6026903418। এই নাম্বারে কল করে অভিযোগ জানাতে পারবেন। 6026901243 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যুগে আপনি অভিযোগ জানাতে পারবেন। পূর্বাভাস ছিল বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি এবং বৃষ্টি সম্ভাবনার। দুপুরেই কলকাতা এবং দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়। আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলে বরাকে তার প্রভাব পড়ে প্রায় সময়। গতকাল মঙ্গলবার মহা অষ্টমীর সন্ধ্যার আরতির আগেই অকাল ঝড় এবং ভারী বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হয়ে গেল কাছাড় জেলাসহ শিলচর শহরের মণ্ডপ এবং তোরণ। পূর্বাভাস থাকলেও দিনের কাঠফাটা রোদ আর নীল আকাশ দেখে কেউই ভাবতে পারেননি যে এভাবে ক্ষতি হবে। ঝড়ে শিলচর শহরের চেঙ্কুরি এলাকায় মণ্ডপে ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে তোরণ এবং সাউন্ড বক্সের টাওয়ার। শহরের একাধিক স্থানে বৃষ্টির জল জমে আছে। তারাপুর, মেহেরপুর সহ শহরের বিভিন্ন স্থানে তোরণ ভেঙে পড়ার খবর পাওয়া যায়। যানবাহনের উপর ভেঙে পড়ে বিশাল তোরণ। এদিকে জ্বরের তাণ্ডবে উদারবন্দ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটির আলোকসজ্জার গেট রাস্তার উপর ভেঙে পড়েছে। অল্পের জন্য রক্ষা পেলেন পথচারী এবং দর্শনার্থীরা। কালীবাড়ি রোড বন্ধ হয়েছে বর্তমানে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। অন্ধকারে ডুবে গেছে গ্রাম শহর। এদিকে বৃষ্টি থামলেও মেঘের গর্জন যথারীতি শোনা যায়। সব মিলিয়ে গতকাল রাতে পূজার আনন্দ ম্লান হয়ে যায়। বিহারে শেষ হলো ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অথবা এসআইআর। মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। বিহারে এসআইআর শুরু করার পর থেকেই তা নিয়ে নানা বিতর্ক হয়েছে। মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। বিহারের রাজনীতি তো বটেই, তুলপাড় হয়েছে জাতীয় রাজনীতিও। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন, তা নজরে রেখে বিষয়টি নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। ভোটাধিকার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। সেই আবহে এসআইআর শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন। সমীক্ষার প্রথম ধাপে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে অন্তত 65 লক্ষ নাম বাদ পড়ে। বিতর্ক জোরালো হয় তখন থেকেই। কমিশন জানিয়েছিল যারা মারা গেছেন অথবা যারা অন্য রাজ্যে চলে গেছেন এবং সেখানকার ভোটার হয়েছেন মূলত তাদেরই নাম বাদ পড়েছে। মঙ্গলবার যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন তাতে মুজফ্ফরপুর এবং পাটনা জেলার ভোটার তালিকায় নতুন নাম যোগ হয়েছে। মুজফ্ফরপুরে বেড়েছে 88,108 ভোটার। গর্বের মুহূর্ত, অসম সন্তানের বিজয় ধ্বজা উড়ল ইউরোপে। বিশ্বমানের পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে ভারতীয় হাফিজ কারি মঞ্জুর আহমেদের বিশ্বজয়। বিশ্বজয়ী হাফিজ কারি মঞ্জুরকে ঘিরে আনন্দমুখর শ্রীভূমি করিমগঞ্জ জেলার কালীগঞ্জের খাককান্দি। দেশে ফিরে শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত জনদের সংবর্ধনায় ভাসছেন সীমান্ত জেলার কৃতি সন্তান কারি মঞ্জুর আহমেদ। 30 বছরের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থানে কোনো ভারতীয়। ধর্মীয় শিক্ষায় বিশ্বের মধ্যে কোনো অংশে পিছিয়ে নেই ভারত। বিশ্ব আসরে আবার প্রমাণ করে দিলেন কালীগঞ্জের কৃতি সন্তান হাফিজ কারি মঞ্জুর আহমেদ। এসে গেল নতুন আইন। আজ অর্থাৎ 1 অক্টোবর থেকে সম্পূর্ণরূপে বন্ধ হবে অনলাইন গেম। এবার থেকে অনলাইন গেম খেলতে ধরা পড়লেই 2 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। অনলাইন মানি গেমের প্রচার করলে জেল খাটতে হবে 2 বছর।
অনলাইন মানি গেম নিয়ে সরকার বলবৎ করবে নতুন আইন। আজ থেকে অর্থাৎ আজ 1 অক্টোবর থেকে কোনো ব্যক্তি অনলাইন গেমে জড়িত হলেই ওই ব্যক্তি অথবা কোম্পানিকে ভরতে হবে বিশাল জরিমানা। এবার থেকে অনলাইন গেম খেললেই পড়তে হবে মহা বিপদে। আজ অর্থাৎ 1 অক্টোবর থেকে সরকার বলবৎ করবে নতুন আইন। এবার থেকে অনলাইন মানি গেম খেললে পড়তে হবে বিপদে। 2 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। প্রকাশ্যে এলো এক ভয়ঙ্কর ঘটনা। নিষ্ঠুর স্বামী ভয়ঙ্করভাবে প্রাণ কাড়ল স্ত্রীর। জানা গেছে মদ্যপান থেকে বিরত রাখতে চাওয়ায় স্বামী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন করেছে। এই মর্মান্তিক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছে গৌহাটির দক্ষিণগাঁও এলাকায়। ঘটনার বিবরণ অনুযায়ী সোমবার রাতে দক্ষিণগাঁওয়ের বাসিন্দা কুন্দন হরি তার স্ত্রী অনুরাধা দেবীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঝগড়ার পরিণতিতে রাত প্রায় 1টার দিকে স্বামী ছুরি দিয়ে স্ত্রীর উপর একাধিকবার আঘাত করে। শুধু তাই নয়, গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই মহিলার। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সূত্রের খবর, প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। কুন্দন হরি ছিল মদ্যপায়ী। সেদিন রাতেও সে বাড়ি ফিরে মদের জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে, কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে দুইজনের মধ্যে তীব্র ঝগড়া বাধে। এরপর স্বামী ছুরি দিয়ে আঘাত করার পাশাপাশি জীবন্ত পুড়িয়ে মারে তার স্ত্রীকে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাংক, পেনশন, ট্রেন যাত্রী এবং ডাক পরিষেবা ব্যবহারকারীরা আজ অর্থাৎ 1 অক্টোবর থেকে কার্যকর হওয়া বেশ কিছু ব্যাংকিং এবং পরিষেবা সম্পর্কিত পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক চেক প্রসেসিং ব্যাচ ক্লিয়ারিং থেকে একটি ধারাবাহিক ক্লিয়ারিং পদ্ধতিতে ট্রান্সফার করবে। নতুন ব্যবস্থাটি 2টি পর্যায়ে চালু করা হবে। প্রথমটি 4 অক্টোবর 2025 থেকে শুরু হবে এবং দ্বিতীয়টি 3 জানুয়ারি 2026 থেকে শুরু হবে। এদিকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ IRCTC ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে সাধারণ টিকিট কেনার জন্য নতুন নির্দেশিকা কার্যকর করবে। টিকিট রিজার্ভেশন সিস্টেমের অপব্যবহার রোধ করার লক্ষ্যে আজ অর্থাৎ 1 অক্টোবর থেকে আধার প্রমাণিত ব্যবহারকারীদের জন্য আপডেট করা বুকিং কার্যকর করা হবে। এদিকে আজ অর্থাৎ 1 অক্টোবর থেকে কার্যকর হয়ে ইন্ডিয়া পোস্ট তার স্পিড পোস্টের হার আপডেট করেছে। এখন চার্জের উপর আলাদাভাবে GST দেখানো হবে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য গ্রাহকরা OTP ভিত্তিক ডেলিভারি বেছে নিতে পারবেন। মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দরে চাঞ্চল্য। মুম্বাই থেকে দিল্লি আসা ইন্ডিগোর ফ্লাইট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। সকাল প্রায় 8টার সময় এই বার্তা আসে। সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয় এবং বিমান অবতরণের সময় সমস্ত নিরাপত্তা প্রটোকল কড়াভাবে মানা হয়। প্রায় 200 জন যাত্রী নিয়ে আসা এই ফ্লাইটে শেষ পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু মিলেনি। হুমকি পাওয়ার পরই বিমানবন্দরে ফুল এমার্জেন্সি ঘোষণা করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে। অবতরণের পর যাত্রীদের নামিয়ে বিমান এবং তাদের লাগেজের তল্লাশি চালানো হয়। এই সময় বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় হুমকিটি ছিল নন স্পেসিফিক অর্থাৎ কোনো নির্দিষ্ট বিপদের ইঙ্গিত পাওয়া যায়নি। তবুও সতর্কতার খাতিরে নিরাপত্তা সংস্থাগুলি পূর্ণ প্রটোকল অনুসরণ করে। ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, মুম্বাই থেকে দিল্লি আসা ইন্ডিগো ফ্লাইটে নিরাপত্তা হুমকির খবর পাওয়া গিয়েছিল। প্রতিষ্ঠিত প্রটোকল মেনে তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং প্রয়োজনীয় তল্লাশিতে সম্পূর্ণ সহযোগিতা করেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 1 অক্টোবর বুধবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।